কংগ্রেসকে ভোট দেওয়ায় গোটা গ্রামের মানুষ বঞ্চিত। বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার থেকে এমনই অভিযোগ তুলে মালদার চাঁচল 2 ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন খানপুরে বিক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসীরা। কংগ্রেস পঞ্চায়েত সদস্যকে ভোট দেওয়াই কি অপরাধ? রং দেখে উন্নয়ন? প্রশ্ন তুলে গ্রামবাসীরা। মালদার চাঁচল 2 ব্লকে পুরাতন খানপুর গ্রামের প্রায় 300 পরিবারকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখার অভিযোগ ওঠে। বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার একাধিকবার আবেদন করার পরও মেলেনি সরকারি সুযোগ সুবিধা। বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা। গ্রামের একাধিক প্রবীণের অভিযোগ, বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও মাসের পর মাস কেটে গেলেও কোনো সাড়া মেলেনি। ব্লকে পঞ্চায়েতে সর্বত্র নথি জমা করেও মেলেনি কিছুই। কংগ্রেসকে জিতিয়েছি, তার জন্য আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না, বিধবা ভাতা বৃদ্ধ ভাতা দিচ্ছে না, আমাদের কোনো উপায় নাই। আমরা বলছি মেম্বারকে দিয়ে করে দাও, হচ্ছে না আমাদের। বলছে তো কংগ্রেসকে ভোট দিয়েছে, তো কংগ্রেস দিবে, আমরা দিতে পাবো না। এখান থেকে এই কংগ্রেস থেকে পাস করেছি, তার জন্যই আমার 100% বিশ্বাস। তার জন্য এই মানুষগুলোকে হেরেসমানি করছে। তাই আমি এই রাজ্য সরকারের আধিকারিকদেরকে বলবো যেন সাধারণ মানুষকে নিয়ে রাজনীতির মুখে না আসা হয়। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো দলীয়ভাবে নির্ধারিত হয় না। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 94খানা প্রকল্প সারা বাংলার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার জন্য বাংলার মানুষের জন্য তৈরি করেছে, সেটা সরকারিভাবে দলমত নির্বিশেষে সকলের জন্য দেওয়া। তো যাদের কথা আপনারা বলছেন তাদেরকে বলুন সঠিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে। তারা অবশ্যই, তারা যদি অ্যাপ্লাই করে থাকে, অনেকগুলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা হয়তো অ্যাপ্রুভ হয়ে আছে, তাদেরও টাকা সব একসাথে ঢুকবে। কাজেই কংগ্রেসের যে মেম্বার মানুষকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন, সেই মেম্বারকে বলবো তার নিজের বাড়ির লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তার স্ত্রী, তার বোন, তার মায়েরা পায় তো নিশ্চয়ই।